লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষ, বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত হলো দুই পক্ষের 6 জন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মর্নেয়ায়। বাড়ি ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী বিপুল বর্মন সহ আরও দুজনের ওপর দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ, চলে মারধর। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অমিতের কাছ থেকে। অমিত, পুরো ঘটনাটার বিষয়ে আরও একবার জানবো তোমার কাছ থেকে। আজকে দেখো তোমাকে জানিয়ে দিচ্ছি যে গতকাল মনে এলাকা যে তোমার সেখানটায় দেওয়াল লিখনের সে পাশে রেখে পাশের নামে তিনি দেওয়াল লিখন চলছিল। সেই সময় যদি অচিন্তিত ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং মূলত এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। মূলত তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে আর যে হামলা চালায় তৃণমূল ধন্যবাদ অমিত। এদিকে লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষ, বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত হলো দুপক্ষের 6 জন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মর্নেয়ায়। বাড়ি ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী বিপুল বর্মন সহ আরও দুজনের ওপর দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলেই অভিযোগ। পাশাপাশি সেখানে চলে মারধর। অন্যদিকে বিজেপির অভিযোগ, দেওয়াল লিখন সেরে ফেরার পথে তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা চালায়। ঘটনার জেরে মর্নেয়ায় ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। হঠাৎ করে আমাকে আটক করলো, বলে থামতে হবে। আমি থামলাম। থামার পরে আমাকে হামলা করলো। আমাদেরই গ্রামের লোক, ওরা এমনিতে বিজেপি করে। থামলাম। থামার পরে আমাকে হঠাৎ করে একটা ছেলে ধাক্কা মারলো। মারার পরে দ্বিতীয় যে ছেলেটা আছে ও ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, মানে একটা বাড়ি তোলে। কোথায় বাড়িতে? বাড়ি আমার মনে নেই। তখন আমি হঠাৎ করে সাইড হয়ে যাই। হওয়াতে আমার পিঠির মধ্যে, মানে সাইড হওয়ার পরে মানে অতটা সাইড দিতে পারি নাই। আমার পিঠির মধ্যে দেখো একটা ইঞ্জুরি হয়। এই যে মানে ওর মানে তরোয়ালের মাথাটা আমার শুধু পিঠে লাগছিল। পরে আমাকে টাইনে আটক করার চেষ্টা করে। পরে আমি চিৎকার করি। চিৎকার করার পরে লোকজন জমার পরে ওরা আর ওখানে থামে না। তারপরে ওরা ছুটে পালিয়ে যায়। তারপরে আমি যে এখন আমার যত করণীয়, আমি একজন প্রশাসনের লোক। আমার বউ গুজরাট 2 জিবির পঞ্চায়েত, আমি পঞ্চায়েতের হাজবেন্ড। আমি যখন থানায় একটা এফআইআর করবো ওদের নামে, আমি ওদেরকে চিনতে পাইছি। দেখুন, আজকে আমাদের মর্নিয়ায় দেওয়াল লিখন করতেছিল আমার বুথ সভাপতি এবং তার সঙ্গে আরো 2-4 জন। সেই সময় তৃণমূলেরা হঠাৎ করে আমাদের ওই কর্মীগুলোর উপর আক্রমণ করে এবং আমার বুথ সভাপতিকে আঘাত করে এবং তার পায়ের আঙ্গুল ফেটে দেয় এবং এক কর্মীর উপরে বোম ছড়ে এবং তার বোমের আঘাতে আমার সেই কর্মীর পিঠ ছিদ্র হয়ে যায় এবং আর এক কর্মীকে এমন রড লাঠি সোটা দিয়ে বেধড়ক পিঠায়, যার ফলে কপাল ফেটে যায় এবং তারা সকলেই এখন দিনহাটা হসপিটালে ভর্তি আছে। খুব আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে, আমি যেটা শুনলাম।